সবাই বলছে যে টক্সিক ধুরন্ধরের 2 সামনে আদৌ দাঁড়াতে পারবে না, টক্সিকের উচিত ছিল রিলিজটা পিছিয়ে দেওয়া। কিন্তু এই কথা অবশ্যই মানতে হবে কি টক্সিকের রিলিজ বহুদিন আগের থেকেই কিন্তু ঘোষণা ছিল, বরং ধুরন্ধর 2 পরে এসেছে। কিন্তু ধুরন্ধরের এত সাফল্যের পর স্বাভাবিকভাবে লোকের মানে প্রশ্ন জানতে শুরু করেছে টক্সিক ধুরন্ধর 2 সময় দাঁড়াতে পারবে কিনা। কিন্তু ডিস্ট্রিবিউশন লেভেলে বা যেরকম ভাবে এর বিজনেস শুরু করেছে বলতে পারে প্রি রিলিজ বিজনেস, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, টক্সিক কিন্তু অনেকটা জোরদারি আছে। ধুরন্ধর 2 কিন্তু প্রি রিলিজ বিজনেস এখনো সেই অর্থে সেরকম করেনি, শুধুমাত্র একটি জায়গার ক্ষেত্রে একটু বেশি হয়েছে, সেটি হচ্ছে ডিজিটাল রাইটস 150 কোটি টাকা বিক্রি হয়েছে, যেটা এর আগে বিক্রি হয়েছিল 100 কোটি টাকা, সেটা এবার গিয়ে বিক্রি হচ্ছে 150 কোটি টাকা, 100 কোটি টাকা এক্সট্রাতে বিক্রি হয়েছে। কিন্তু টক্সিকের অলরেডি তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের রাইট দিলরাজু কিনে নিয়েছে 120 কোটি টাকায়। মনে রাখবে এটা কিন্তু পে অ্যান্ড অ্যাডভান্স বেসিস বা কমিশন অন্যান্য কিচ্ছু না, পুরোপুরি থোক পয়সায় কিনে নিয়েছে 120 কোটি টাকাতে। এছাড়াও ওভারসিজ রাইট বিক্রি হয়েছে 105 কোটি টাকায়। ইয়েস, ফার্স্ট ফিল্ম যেটা দুবাই বেস কোম্পানি, তারা ভারতীয় এছাড়া হলিউডের প্রচুর সিনেমা আজ পর্যন্ত ডিস্ট্রিবিউশন করেছে এবং তারা এইটা কিনেছে। কিন্তু এটা হচ্ছে কমিশন অ্যাডভান্স বেসিস, মানে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, অ্যাডভান্স 105 কোটি টাকা পে করেছে, এরা যা আসবে তার থেকে একটা কমিশন পাবে এবং তারপরে অ্যাডজাস্ট করে দেখে নেওয়া হবে যে কত টাকা তার প্রাপ্য, কত টাকা তার প্রাপ্য নয়, সেই অনুসারে তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। যদি তারা বেশি টাকা প্রাপ্য হয় তাহলে তাদেরকে আরো এখান থেকে দিতে হবে, ফেরত দিতে হবে, আর যদি তারা কম পায় তাহলে আবার তারা ফেরত পাবে এখান থেকে। এই সব মিলিয়ে চলবে। তো 105 কোটি টাকা হয়ে গেছে পে অ্যান্ড অ্যাডভান্স বেসিসে। তার মানে ভাবুন যে কতটা তারা সিকিউর, যারা কতটা চিন্তা ভাবনা রেখেছে যে এই সিনেমাটা কত আয় করতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি ভালো যে এই সিনেমাটা কানাডা এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু একসঙ্গে তৈরি হয়েছে। কিন্তু এই 105 কোটি টাকার যে ডিল হয়েছে, 105 কোটি টাকার মধ্যে কিন্তু ইংলিশটাকে রাখা হয়নি। মানে টোটাল যে 5টা ভাষা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড়, এই 5টা ভাষার ওভারসিজ রাইটটা পে অ্যান্ড অ্যাডভান্স বেসিসে 105 কোটি টাকা ফার্স্ট ফিল্ম কিনেছে, কিন্তু এর মধ্যে ইংলিশ টাকা রাখা হয়নি। পরবর্তীকালে ইংলিশের জন্য আলাদা হয়তো ডিল হতে পারে, কারণ এই সিনেমাতে ইংলিশও কিন্তু ওভারসিজে রিলিজ করবে। এই সিনেমাটা কেভিএন প্রোডাকশন এবং যে এই ইয়াসের প্রোডাকশন হাউস মনস্টার ক্রিয়েশন ফিল্মস যেটা আছে সেইটা একসঙ্গে প্রডিউস করছে। তো এই কেভিএন প্রোডাকশন কোম্পানি হচ্ছে কিন্তু জননায়গন, যে থালাপতি বিজয়ের শেষ সিনেমা, তারা কিন্তু সেই সিনেমাটাও প্রডিউস করছে এবং গীতা মোহনদাস এই সিনেমাটা ডাইরেক্ট করছে। সিনেমাতে আপনারা জানেনই যে 19 মার্চ রিলিজ করছে এবং এতে 4-5জন হিরোইন আছে, নয়নতারা, কিয়ারা আদবানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, এই এবং আরো একজন আছে। তো এই যে সিনেমাটা, এই সিনেমার যতদূর জানা যাচ্ছে বাজেট সম্ভবত 350 কোটি টাকা, ধুরন্ধর 2 থেকেও কিন্তু অনেক বেশি। তো এবার দেখা যাক যে ধুরন্ধর 2 সঙ্গে পাল্লা দিতে, বক্স অফিসের ক্ষেত্রে পাল্লা দিয়ে কতটা সাফল্য পায় টক্সিক। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।